হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা যে যেখানে আছো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। একদম দেখো ভোর 5:30 বাজে এখন। তো দেখো এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন তো গরমের দিন, দেখো মনে হয় যেন কতটা বেলাই এখন। আর শীতের সময় না 7টা বেজে গেলেও এরকম আলো আসে না, কিন্তু এখন পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে কিন্তু। তো দেখো ওইদিকে কিন্তু আমি একটু উপরে গিয়ে গাছপালাগুলো একটু দেখে আসলাম, মানে আমার ছাদের ফুল গাছগুলোকেও একটু দেখে আসলাম, আর তার সাথে হচ্ছে এই আশেপাশেরও দেখে আসলাম। আর আমাদের এখানে তো বেশি গাছপালা নেই, শুধু বাড়ি দেখা যায়। ছাদে উঠলে শুধু বাড়ি আর বাড়ি, কি করব বলো। তাই আর কি, চা ছিল তাই একটু দেখে ঘুরে টুরে আসলাম হাঁটাহাঁটি করে, মানে ঘুমটা ভাঙানোর জন্য। তো তারপরে এসে কিন্তু কাজে লেগে পড়লাম। তো জানোই আমাদের হাউসওয়াইফদের সকাল থেকে রাত যত তাড়াতাড়ি উঠো না কেন, ওই কাজ করতে করতে সেই রাত পর্যন্ত করতেই হয় একটার পর একটা। তো এই হচ্ছে আমাদের, এভাবেই চলতে হয়। তো বন্ধুরা সেভাবেই চলি। তো দেখো এখন কিন্তু এই যে নিচে এসে উঠোনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো উঠোনটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব। ঘরটার কিন্তু পরিষ্কার করা এখনও হয়নি, বাসি ঘরটার ঝাড়ুও দিইনি, কিছুই করিনি। উঠানটাই আগে, যেহেতু ব্রাশ করতে করতে ছাদে গেছিলাম, তো মুখটা ধুয়ে ভাবলাম যে উঠোনটা পরিষ্কার করে তারপরে যাই। তো দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে না একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি, জল ঢেলে দেখো ফ্রেশ হয়ে। তো এখন চলে আসলাম ঘরে। তো এই যে দেখো ঘরে এসে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কী বের করছিলাম বলো তো, বসে ওখানে মামাম না ক্যাডবেরিজের প্যাকেটটাও না খাটের নিচে ফেলে রাখছে। অন্যান্য সময় ডাস্টবিনে গিয়ে ফেলে, কিন্তু কালকে হয়তো ভুলে গেছে বা ফ্যান চলছিল উড়ে গেছে। তো যাই হোক সেটা বের করে ফেলে দিলাম ঝাড়ু দিয়ে তারপরে দেখো রান্নাঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে বারান্দা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়ে যা কাটাকুটি আছে আর কি করব। তো একটা সবজি তো কাটাই আছে, বলতে গেলে লতি রান্না করব। তো লতিটা আগের দিন রাতেই কেটে রেখেছি, কারণ লতি কাটলে তো জানোই কতটা সময় লাগে আর কতটা ঝামেলা কাটতে হয়। ঝামেলা করে ওগুলো কাটতে তো অনেকটাই সময় লাগে, তাই সকালের আশায় ফেলে রাখলে রান্না হবে না আমার, তাই আর কি রাতেই কেটে রেখেছিলাম। তো এখন রান্নাটা করে নেব। আর করব ডিমের ঝোল পাতলা করে, তাই আর কি আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তো রাতে তো আর আলুটা কেটে রাখা যায় না, কালো হয়ে যাবে। তো সেজন্য আর রাতে আলুটা কেটে রাখিনি। আর আলু কাটতেই বা কতটুকু সময় লাগবে, ভাত হতে হতে আলুটা কাটাও হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু ভাতটা উতাল এসে গেছে, তো সেজন্য ঢাকনাটা নামিয়ে দিলাম, নাহলে পুড়ে যাবে। আর এদিকে পেঁয়াজটা না ছুলে আগেই জলে রেখে দিয়েছিলাম, কারণ পেঁয়াজ কাটতে আমার এত বাজে লাগে কি বলবো। আর পেঁয়াজ কাটতে বলো তো কার কার ভালো না লাগে না, আমার কিন্তু একদম পেঁয়াজ কাটতে ভালো লাগে না। আমি সব সবজি কাটতে ভালোবাসি, কিন্তু পেঁয়াজ কাটতে ভালোবাসি না। কেন জানো তো, আমার না পেঁয়াজ কাটলে না পুরো চোখে জল বেরোয়, আর চোখ প্রচণ্ড জ্বালা করে। এই পেঁয়াজটা যদি না খাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু কি করব, সবজিতে তো দিতেই হবে। আমরা যেহেতু খাই পেঁয়াজটা, না খেলে হয়তো খেতাম না। তো দেখো এদিকে কিন্তু পেঁয়াজটা হয়েছে কেটে কেটে কাটতে আর কি। তো বন্ধুরা দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু কাটা কমপ্লিট করে নিলাম। তারপরে এখন দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। কী করছি বলো তো, একবারে দুদিকে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুদিকে দুটো উনুন বসিয়ে দিয়েছি, উনুনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো এখন দেখতেই পাচ্ছ ডিমগুলো ভেজে নিয়েছি, আর এদিকে লতিটা হচ্ছে, আর এদিকে ডিমের ঝোলটা করে নেব। তাহলে একসাথে দুটো রান্না হয়ে যাবে, আর তারপরে খাবারটা বেড়ে দেব। তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। তো রান্নাটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম না, তোমরা সবাই জানো হালকা পাতলা ডিমের ঝোল রান্না করতে আর কি, যেরকম সবাই একভাবে করে না জানি, তবুও মানে ডিমের ঝোল আর কি দেখাবো রান্না বলো, সেজন্য আর রান্নাটা দেখালাম না, শুধু করছিলাম সেটা একটু তুললাম। আর এখন দেখো ভাত বেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু আগে বেড়ে দিলে কি বলো তো ঠান্ডা হয়ে যাবে, তাহলে দুপুরে খেতে খেতে না অনেকটাই, যেহেতু বেলাতেই খায়, দুপুরবেলা তো দিলে দুপুরবেলা সেই খাবে না, সেজন্য খাবারটা মানে খারাপ হয়ে যেতে পারে, বলা যায় না। সেজন্য ঠান্ডা করে দিলে গিয়ে ভয় থাকে না, আর গরম গরম ঢেকে দিলে না গরমে নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য যে ঠান্ডা করার জন্য বেড়ে নিচ্ছি।
তো বেড়ে নিয়ে তারপরে চা করবো একটু, আমি চা খাবো আর মামার বাবাকে ছাতু গুলিয়ে দেবো। তো সেগুলো করে নিলাম, সেগুলো করে নিয়ে না বাইরে যাচ্ছিলাম। তো দেখো এখানে একটা পাখি দেখা যাচ্ছে, কি পাখি এটা নাম জানি না। তো পাখিটা না উড়ে এসে এখানে বসছে, তাই একটু দেখতে পেলাম যখন, তাই একটু তোমাদেরকেও শেয়ার করলাম। তো দেখো এটা নাম জানি না, তোমরা কি জেনে থাকলে আমাকে জানিও কমেন্ট করে যে এটা কী পাখি। তো তারপরে দেখো এদিকে দাদা দিদির চুলে কালার করে দিচ্ছে, কি ভালো লাগছে না বলো তো? একজন আর সুন্দর করে কালারটা করে দিচ্ছে দিদির চুলে, তো খুবই ভালো লাগলো। তো তারপরে দেখো এদিকে বাসন টাসন নিয়ে চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরটার একদম পুরো পরিষ্কার করে, মানে ওভেন টোভেন মুছে আর যেভাবে করে থাকি সেভাবে করে এখন চলে আসলাম বাসন ধুতে। আর এখানে বাসন ধুতে আসলে তো জানোই দিদির সাথে গল্প করি, আর সেটাই করছি, গল্প করতে করতে বাসন মাজছি আর তোমাদের সাথেও গল্প করছি। তো দেখো এদিকে কিন্তু বাসনগুলো প্রায় মাজা হয়ে আসলো, আর হচ্ছে মামামকে খেতেও দিয়েছিলাম। তো এদিকে মামামও খেয়ে আসলো, খেতে একবার থালটা নিয়ে আসলো যাতে আমি ধুয়ে নিতে পারি একেবারে। তো আমি বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো বাসনগুলো কিন্তু আমার মাজাও হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি। তো ওই যে হয়েও গেল, রেখে দেবো এখন নিয়ে। তারপরে দেখো বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে আসলাম, রেখে দিয়ে এসে এখন হচ্ছে কিছু জামা কাপড় ধুচ্ছি। এটা হচ্ছে প্রতিদিনের রুটিন, জামা কাপড় ধুতেই হবে, বাসন ধোয়া, কাপড় কাচা, তো এটা আছেই আমাদের হাউসওয়াইফদের প্রতিদিনের কাজ। আর বললাম না ওদিকে মামামকে সকালের খাবারটাও দিয়ে দিয়েছি, আর চিন্তা নেই এখন। এখন আমি এই যে কাপড়গুলো কেচে নেব আর ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছবো, তবে এই কাজ কমপ্লিট। এই দেখো বাসন কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম, আর মেলাটা তোমাদের সাথে দেখালাম না, কাপড়গুলো কিন্তু ছাদে মেলে দিয়ে আসলাম। এসে তারপরে এই যে ঘর মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা মুছে নিই, মুছে নিয়ে তারপর স্নানটা সেরে পুজো দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।